হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা রওনা দেব। এখন বাজে হচ্ছে সকাল 6টা 55 মিনিট। 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা আরো আগে রওনা দিতে চাইছিলাম, বাট ফজরের সালাত আদায় করে সবকিছু গোছগাছ করে রেডি হতে একটু লেট হয়ে গেল। ওয়াহি, তুমি বলো তো তোমার ফিলিংস কেমন যাচ্ছ? অনেক ভালো। আচ্ছা, গুড। একটু ওয়ারিশার সাথে একটু কথা বলা তো। ওয়ারিশা, তুমি এদিকে আসো। এই যে তাকাও ওয়ারিশা। হ্যালো ওয়ারিশা, কথা বলো। এই যে তাকাও না, ওকে একটু ঘোরাও। ওই আচ্ছা, ওয়ারিশার একটু সকালে ঘুম থেকে উঠতে সমস্যা। আর ওইটার মধ্যেই বলো সবাই। ভয় ভয় লাগছে, অনেকদিন পরে বের হচ্ছে। আল্লাহ ভরসা, হ্যাঁ দোয়া করবেন সবাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন গাইস, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা রওনা দিছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাইন্নাহু লা। ওয়াও, কি সুন্দর সকালে সূর্য। এখন সকাল ঘড়িতে বাজে 7টা 12। ঢাকা থেকে আমরা রওনা দিয়েছি মূলত 300 ফিট হয়ে, পূর্বাচল 300 ফিট হয়ে 300 ফিট রোড ধরে আমরা নরসিংদী রওনা দিয়েছি। নরসিংদী থেকে আমরা নরসিংদী সিলেট হাইওয়েতে আমরা রওনা দিই। এখানে কাঞ্চন ব্রিজে একটা টোল প্লাজায় আপনাকে টোল দিতে হবে। এখানে টোল দেওয়ার পরে, এটা খুব বেশি না, 35 টাকা অনলি। টোল পরিশোধ করার পরে আমরা ঢাকা সিলেট হাইওয়েতে রওনা দিই নরসিংদীতে যাওয়ার পরে। সো এই রাস্তাটা ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব ছিল 176 কিলোমিটার অ্যাপ্রক্স। এই রাস্তাটা আসলে দেশের অন্যান্য যে কোনো হাইওয়ের তুলনায় একটু কনজাস্টেড আমার কাছে মনে হয়েছে। আর আগেও আমি এই রাস্তাতে ট্রাভেল করেছি, বাট এই রাস্তাটা আসলে বাংলাদেশের অন্যান্য হাইওয়ের চাইতে একটু কনজাস্টেড। সো একটু কেয়ারফুলি গাড়ি ড্রাইভ করতে হবে। আপনারা যারা গাড়ি নিয়ে যাবেন তারা যারা বাইক নিয়ে যাবেন কেয়ারফুলি বাইক ড্রাইভ করবেন, এবং যারা বাসে আসতে চাবেন তারা তো ডেফিনেটলি বাসে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফাইনালি আমরা ঢাকা সিলেট হাইওয়ে থেকে এখন এই যে শ্রীমঙ্গলের দিকে যে রাস্তাটা গেল, ওখানে ডান দিকে চলে যেতে হয়। তো শ্রীমঙ্গলের হলে আমরা বসন্তের অপেক্ষায় বসন্ত আসি নাই, কুয়াশা এসেছে। আমার পাশে কুয়াশা। কুয়াশা এসেছে, ওহি এসেছে, ওয়ারিশা এসেছে, সাথে সুমনকে এনেছে। তার সুমনের সুন্দর মন দিয়ে আমরা বসন্তকে এনে দিয়ে যাব, কথা দিয়ে গেলাম। এই শুকনো গাছগুলো ঢালা নামানো হয়নি। আসো, ব্যাপার না। আমরা এখন শ্রীমঙ্গলের চা বাগানে। আমরা চা বাগানে
পাতা একটি বুড়ি এবং গেলে আমার সাথে 2 বুড়ি। তাই না? বাবা, আমরা এখন চা বাগানে, চমৎকার ওয়েদার আজকে। আর এখন আমাদের হোটেলে পৌঁছাইনি, রিসোর্টে আগে যাওয়ার পথে আমরা জাস্ট একটা ব্রেক দিয়ে আমরা একটু ছবি নিলাম, ভিডিও নিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো চমৎকার শীতের দিনে যদিও চায়ের পাতা থাকে না, বাট আবার চাই দেখতেছি যে অনেক পাতা আছে। হ্যাঁ, এগুলারে বলে ছোট ছোট টিলা। তো লেটস গো টু আওয়ার রিসোর্ট গাইস। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তীতে আবার আপনাদেরকে চলেন দেখি আমাদের রিসোর্টে। আজকে আমরা যে রিসোর্টে থাকবো, আজকে ফ্রাইডে, আজকে রিসোর্ট আমরা পাচ্ছিলাম না, লাকিলি একটা পাইছি। প্রচণ্ড এই সময় রাশ যাচ্ছে, রিসোর্টগুলো সব বুকিং, মানে ফুল প্যাকড। আজকে আমরা যে রিসোর্টে থাকবো সেই রিসোর্টটা আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো। কালকে আমরা আরেকটা রিসোর্টে যাব, কালকে মূলত আমরা গ্র্যান্ড সুলতানে থাকবো। তো ঠিক আছে, সবাইকে এক্সপিরিয়েন্স ও চা কালেক্ট করছে, দেখো দেখো। ইয়েস, অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই চায়ের দেশে স্বাগত লেখা বিখ্যাত সেই টিম স্ট্যাচু। এখানে আমরা কিছু ছবি তুলেছি। এখানে আমরা ছবি তুলে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে শেষ আমরা সকালে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সকালে নাস্তাকে চলে আসছি। সকালে নাস্তা করলাম আমরা রিজিক রেস্টুরেন্টে, পূর্বে যেটা পানসি রেস্টুরেন্টের নামে বিখ্যাত। পানসি রেস্টুরেন্টের নাম আপনারা সবাই শুনেছেন, সেটা পরিচিত ছিল, বাট এখন সেটা রিজিক। এনিওয়ে, তারপরে আমরা ওখান থেকে চলে গেছি চা বাগানে। আবার চা বাগানে কিছু আমরা ছবি উঠাইছি, ভিডিও করছি। সো চলেন আমরা দেখি চা বাগানে আজকে আমরা কি করছি, কত মজা করেছি। চা বাগানে আমাদের প্রথম চা বাগানে অনেক মজা হয়েছে। এটা ছিল যা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের চা বাগানের পাশে একটা বাগান, যেটা ফিনলে চায়ের নিজস্ব বাগান, যে চা আমরা বাগান থেকে কিনে খাই। এনিওয়ে চলেন, লেটস এনজয়।
ফিঙ্গার কথা বলো। Hi. You like swimming? Yeah, my sister. Okay. লেটস গো টু লাওয়াছাড়া। বাই বাই। অনেক প্রাণী পার হয় না বাবা? এটা হচ্ছে লাওয়াছাড়া যাওয়ার রাস্তা। এই যে আমরা রাস্তার দুই পাশে যে বন দেখতে পাচ্ছি, এই ফরেস্ট কিন্তু এর মাঝখান দিয়ে এই রাস্তা না, এই রাস্তাটা রাস্তার এক পার থেকে উপরে এই রোডে কিন্তু গাড়ি চালানোর জন্য একটা নির্দেশনা আছে, সেটা হচ্ছে যে আস্তে যেতে হবে, কারণ এখানে বন্য প্রাণীরা প্রায়ই রাস্তা পারাপার হয়, এক পার থেকে আরেক পারে যায়। রাস্তাটা অনেক উঁচু নিচু। সো আমরা যদি মানে সুযোগ পাই দেখবো ইনশাল্লাহ যে বন্য প্রাণীরা রাস্তা পারাপার হয় কিনা দেখবো। হরিণ বিশেষ যায়, করে বানর হরিণ পার যায়। হয়, বানর পার হয় রাস্তা পারে, কারণ রাস্তার দুই পাশে যেটা দেখতে পাচ্ছি পুরোটাই জাতীয় ন্যাশনাল লাওয়াছাড়া ন্যাশনাল পার্কেরই একটা পার্ট, জাতীয় বনের ঘন জঙ্গল পুরা। এই যে জাতীয় উদ্যান না, লাওয়াছাড়া জাতীয় উদ্যানের এই যে বন্য প্রাণীর চলাচলের জন্য অভয়ারণ্য, এটা লেখাই আছে এখানে বিভিন্ন সাইনবোর্ডে। সো সাবধান। হ্যাঁ, রাস্তাটা খুব সুন্দর, ভাঙাচোরা নেই, গাড়ি চালানোর জন্য খুব মজার, বাট খুব সাবধানে চালাতে হয় এখানে গাড়ি drive এখানে করতে খুব গেলে। স্লো ভাবে গাড়ি চালাতে হয়। হ্যাঁ, বিকজ রাস্তার অপোজিটে কে আসছে দেখার সুযোগ থাকে না, অনেক অনেক গাড়ি চলে আসে। আর এই যে বাঘগুলা, Wow, বিশাল বিশাল বাঘ। এই বনে এটা আসলে সত্যিকারের জঙ্গল যেটা। আমরা আর আমরা কোনো ফিল্টার লাগাইনি। ফিল্টার কি আমু? এই যে সর্বোচ্চ গতিসীমা এখানে 20 কিলোমিটার পার আওয়ার। তুমি রং চালাচ্ছ, তোমার 35-36। আমরা লিটল পুলিশ পুলিশ কাম হিয়ার। আমরা কিন্তু একটা হরিণ ফাইনালি আমরা চলে আসলাম লাওয়াছাড়া ন্যাশনাল গার্ডেনের কাছে। এই যে ন্যাশনাল গার্ডেনের আগেই যে কিছু একটা বাজার আছে ছোট, এখানে ডাব বিক্রি করা হয়, যে রাস্তার পাশে গাড়িগুলো পার্কিং করে, বা অন্যান্য আরও আনারস এখানে স্থানীয় আনারস বিক্রি করে, আরও অনেক কিছু দোকানপাট আছে, কেউ চা খেতে পারে চাইলে, ওখানকার স্থানীয় চা। আর এই যে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি লাওয়াছাড়া জাতীয় উদ্যানের গেট। তো ঢোকার আগে টিকিট করতে হবে, এটা ছিল টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়েছি। বাচ্চাদের জন্য 5 বছর বা 6 বছরের ঊর্ধ্বে হলে টিকিট লাগে। তো আমাদের 2টা বেবি ছিল, তাদের কোনো টিকিট লাগেনি। সো আমরা দুইজনের জন্য, 2 অ্যাডাল্টের জন্য 2টা টিকিট নিয়েছি, হাজব্যান্ড ওয়াইফের জন্য। টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম যথারীতি। প্রবেশ করার পরে আমরা আসলে লাওয়াছাড়া, আমার আগেই ধারণা ছিল যে এখানে আসলে উল্লেখযোগ্য তেমন কিছু দেখতে পাবো না আমরা। তো জাস্ট একটু হাঁটলাম, ভিতরে গেলাম। আমার মেয়েরাও অনেক মজা করলো। যাওয়ার পরে আসলে এখানে এত মানুষ যায়, তো সেখানে বন্যপ্রাণীরা না থাকাটাই স্বাভাবিক, একটু দূরে থাকবে এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমাদের এখানকার প্রোগ্রাম শেষ করে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা আমাদের রিসোর্টে ফিরে যাই। তো আজকে আমরা যে রিসোর্টে যাব সেই রিসোর্টটা যে হচ্ছে গ্র্যান্ড সুলতান রিসোর্ট। তো চলুন গাইস, আমরা এখন দেখি, আমরা ফিরে যাব আমাদের গ্র্যান্ড সুলতান রিসোর্টে। এখন আমরা ফেরার পালা। আর সারাদিন অনেক হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করে আমরা একটু টায়ার্ডও ছিলাম বেসিক্যালি। সো আমরা রিসোর্টের দিকে ফিরে যাব। সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। এই যে গেটে এন্ট্রি করছি, এটা গ্র্যান্ড সুলতানের গেটে প্রবেশ করার সময় একটা ক্লিপ আপনারা দেখছেন। এই রিসোর্টটা অনেক সুন্দর, আমি বাইরে থেকে যা ধারণা করছিলাম তার চাইতেও বেশি সুন্দর একটা রিসোর্ট। গাড়ি প্রবেশের সময় আমরা গেটে এন্ট্রি পাস নেওয়ার পরে আমরা সরাসরি হোটেল লবির দিকে যাই, রিসেপশনের দিকে। এখানে আমাদের আমরা যেদিন প্রবেশ করি সেদিন এখানে একটা প্রোগ্রাম চলছিল। এখানে এই প্রোগ্রামটা 7 রিং সিমেন্টের একটা ওদের বাৎসরিক প্রোগ্রাম ছিল। সো এই দিন এই জন্যই খুব ফুল প্যাকড ছিল হোটেলের, মানে রুম
পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, তারপরও আমরা একটা রুম পেয়েছিলাম। এনিওয়ে, এখানে আমাদের গাড়ি পার্কিং স্পটে আমাদের পার্কিং করতে হবে, বাট এখানে জাস্ট আমরা লাগেজগুলো আমাদের নামিয়ে ওদের হোটেল থেকে লোকজন লাগেজ আপনি যখন যাবেন রিসিভ করবে আপনার, এবং হোটেলে লাগেজগুলো ওরাই আপনার রুমে পৌঁছায় দেবে। আমাদের রুম নাম্বার ছিল 421, একটা ডিলাক্স রুম, খুব সুন্দর ফ্যামিলি রুম ছিল। তো লাগেজগুলোর ফর্মালিটি শেষ করে ওদেরকে বোঝাই দিয়ে আমরা চলে গেলাম হোটেল লবিতে আমরা একটু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আমাদেরকে, সেগুলা ওয়েলকাম ড্রিঙ্কটা আমাদের শেষ করে আমরা হোটেলের লবির ফর্মালিটি শেষ করে চেক ইন করলাম। চেক ইন করে আমরা আমাদের রুমে চলে গেলাম। এইটা হচ্ছে আমাদের রুম। রুমে আপনারা পাবেন হচ্ছে কমপ্লিমেন্টারি কিছু। এটা অবশ্য ছিল না, এটা আমরা বাইরে থেকে কিনেছি। টি কফি সবকিছু ব্যবস্থা আছে। কি সুন্দর খেতে এটা কলা, এটা অ্যাপল। এটা করা যেটা আপনার ওয়াটার বোতল আছে। আমরা দেখি এরপরে আমরা টিভি কর্নার, এটা আমাদের এটা লাগেজের জন্য একটা ব্যবস্থা। হ্যাঁ, এইটা এগুলোর জন্য এগুলো সব চেক করতে হবে। এটা নিচে ফ্রিজ, এই যে ড্রিঙ্কস আছে বিভিন্ন ধরনের। এই যে অ্যাপল জুস, এগুলো আপনাকে পে করতে হবে। চকলেট আছে। হ্যাঁ, এটা হচ্ছে সব চায় না, এটা আমাদের কেনা লাগলো না ভাই। এরপরে একটু প্রাইস এটা চমৎকার বেড। আমরা যেহেতু 4 জন আছি, 2 জন বেবি, হাজবেন্ড ওয়াইফ, এই যে সবচেয়ে ভালো জায়গা দিয়েছে আমি এই সাইডটা। How do you feel now? কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। Maisha? So how do you feel now? আলহামদুলিল্লাহ ওয়াশা অনেক ভালো। আছিস কেন? আমাদের বেডে দেখা না। আচ্ছা, আমরা এখন ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা কি অবস্থা? আসুনটা দেখেন। হ্যাঁ, এই দেখেন। হ্যাঁ। ওয়াও। এই যে ওয়াশরুম। বেসিক কিট আর ওয়াশরুমের জন্য অথবা শাওয়ারের জন্য বাথটাব। আসো আমরা আসো পরে আমরা তো সুইমিং এ যাবো। কাম এভরিওয়ান কাম। এই ছিল আমাদের এই রুমে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের আমাদের আজকের রুম। সুন্দর একটা কম দিয়েছে। এটা থাকবেই, তারপরে দেখবা যে টেস্ট চাইনিজদের মতো। আর আমরা কক্সবাজারে যে হোয়াইট রেস্টুরেন্টে ওকে ওকে মজার ব্যাপার হচ্ছে রুমটা আমার কাছে খুব ভালো লাগছে। এই রুমটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। এটা অ্যাডিশনাল বাইরের যারা মানে এই কম্পাউন্ডের ভিতরেই রেস্টুরেন্ট আলাদা খেতে চাই। Guys, I'm so happy. You're so happy? Yeah. Why you are so happy? এই যে কক্সবাজার আসেন। তুমি আজকে এখানে আসার পরে অনেক হ্যাপি না? Yes. শ্রীমঙ্গলে কি কি দেখেছো? তুমি কি দেখেছো? আমি ওই যে আমরা কি কি দেখে আসলাম বলো? কুত্তা ডগি তারপর বানর দেখছো না? monkey ও আচ্ছা, আমি দুটোই দেখলাম কিছু ওকে চলো বাই বাই। হ্যাঁ, আপাতত বাই সবাইকে। সি ইউ টুমরো বাই। আমরা চলে আসলাম সুইমিংয়ে পরদিন সকালবেলা। সুইমিংটা অনেক মজার ছিল। সুইমিং শেষ করে আবার আমরা এখানে
রিসোর্টের ব্যাক সাইডে একটা টিলা ছিল, যেটা মানে একটু ভালোই উঁচু। সেটার উপরে আবার দারুণ একটা পরিবেশ আছে, যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি। উপরে ওঠার পরে এখানে একটা রাতের বেলা, যদিও ওইভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, বাট এটা অনেক মজা করা যায়। সামবডি চাইলে এখানে টেন্ট ফেলে রাতে মজা করতে পারে। আর পিছনে ব্যাক সাইডে চায়ের বাগান আছে, দেখা যায়, বাট আপনারা রাতের ভিউতে হয়তো ভালো দেখতে পাচ্ছেন না। চমৎকার পরিবেশ, অসাধারণ এক কথায় অসাধারণ একটা পরিবেশ ছিল রাতের পরিবেশটা এখানে। আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা এই যে পাহাড় থেকে নিচের দিকে দেখা যাচ্ছে, এটা হোটেল কম্পাউন্ডের ভিতরেই, এরিয়ার ভিতরেই। চমৎকার চাঁদনি রাত। আমরা সবাই এখানে বেশ কিছু সময় অতিবাহিত করেছি। এর ফাঁকে আমরা রাতের দৃশ্য শেষ করে আমরা মূলত আমাদের আজকের দিন শেষ